আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সেদিন আমার হাজবেন্ডকে অনেক করে বলছিলাম যে চলো না আমাকে একটু সাপ্তাহিক হাটে নিয়ে চলো, আমার অনেক কিছু কেনার বাকি আছে। পরে আমার হাজবেন্ড বলল যে আগে লিস্ট করো যে তোমার কি কি লাগবে, তারপর তোমাকে নিয়ে যাব। আদারওয়াইজ তুমি এইসব মার্কেটে গিয়ে শুধু ঘুরতেই থাকো, কেনার কোনো অবস্থাই থাকে না তোমার, তুমি কি কিনবা সেটাই ভুলে যাও, শুধু ঘুরো আর দেখো, যেটা মন চায় সেটা কিনো, কিন্তু যেটা প্রয়োজন সেটা কিনতে তুমি ভুলে যাও। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর করে লিস্ট করে তারপরে বের হব। কিন্তু আসলে যখন বের হচ্ছি তখন আর আমার লিস্ট করতে মনে নেই। যাই হোক, আমরা নটরডেমের সামনে দিয়ে, শাপলা চত্বরের সামনে দিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন এইরকম সুন্দর একটা নার্সারি দেখলাম। নার্সারিটা দেখে আসলে মনে হচ্ছিল যে আমার একটা বকুল ফুলের গাছ লাগবে। আসলে এটা আমি মনে মনেই খুঁজতেছিলাম, কাউকে বলি নাই বা দোকানদারকেও বলি নাই, আমার হাজবেন্ডকেও বলি নাই, কিন্তু পাইও নি এবং কেনাও হয়নি। পরে ভাবলাম যে থাক, যখন আমার স্বপ্নের বাড়ি হবে তখন আমি এই সব গাছগুলো কিনে নিয়ে যাব এবং প্রত্যেকটা ফুলের গাছ থাকবে ইনশাল্লাহ আমার বাড়িতে। আসলে এইসব ফুল গাছগুলো দেখলে চোখের শান্তি, মনের শান্তি, যত মন খারাপ থাকুক না কেন দেখবেন যে মন ভালো হয়ে গিয়েছে, খুবই ভালো লাগে, খুব রিফ্রেশমেন্টের কাজ করে। তো যাই হোক না কেন, তারপরে দেখলাম যে এরকম সুন্দর করে আনারস বিক্রি করছে। আনারস গুলা যেমন ফ্রেশ ছিল তেমন আসলে মিষ্টি ছিল। আমরা দেখে পরে ভাবলাম যে অনেকদিন তো খাওয়া হয় না, তো আজকে একটা আনারস খাই। পরে আমি একটা খেয়েছি, আমার হাজবেন্ড একটা খেয়েছে। আমি খেয়েছি 30 টাকা দামের একটা আনারস, আর আমার হাজবেন্ড 20 টাকা দামের একটা খেয়েছে। বাট অনেক মজা ছিল। আমারটা আমি একটু কাসুন্দি দিয়ে নিয়েছিলাম, সে শুধু একটু লবণ দিয়ে খেয়েছে। আমরা দুজনই আসলে এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করি, ও খুব পছন্দ, বা যে কোনো স্ট্রিট ফুডই আমরা খুবই পছন্দ। তারপর দেখি এরকম পিচকি পিচকি সিঙ্গারা। আসলে যখন 5 টাকার সিঙ্গারা পাওয়া যেত তখন এই সিঙ্গারাটা অনেক মজা ছিল, কিন্তু তারপর যখন দাম বাড়িয়ে সাইজ বড় করে দেওয়া হয়েছে তারপর থেকে সিঙ্গারা আর ভালো লাগে না কেন যেন, সেই আগের স্বাদটা আসলে পাই না কেন যেন, এই জন্য খাওয়া হয় না। বাট এই পিচকি পিচকি সিঙ্গারা গুলো আসলে অনেক মজা হয়। তারপর দেখলাম যে অনেকগুলো ডাব নিয়ে বসে আছে এই দুই চাচা। পরে ভাবলাম যে ডাব যেহেতু অনেকদিন খাওয়া হয় না, বাট ডাব প্রায় প্রায় খাওয়া উচিত। তারপর আমি একটা ডাব খেয়ে নিলাম। আমার হাজবেন্ডকে বললাম যে একটু খাও, সে জাস্ট এক সিপ নিয়েছিল, তারপর আর খায়নি। যখন নিজেদের বাড়িতে অনেক গাছ ছিল তখন আসলে ডাব খাইতাম না, বাট এখন নিজেদের বাড়িতে ডাব নাই, তো এখন 120 টাকা দিয়ে কিনে খাই। তারপর দেখলাম যে অনেক মানুষ অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে দোকান দিয়ে বসেছে। এই বাটা তো পুরাই ভূগোল বোঝানোর ধান্দায় আছে। কাস্টমার কি জিজ্ঞেস করে আসে যে কি উত্তর দিতেছে আমি কিছু বুঝতে পারতেছিলাম না। এর মধ্যে আবার আমার হাজবেন্ড বলা শুরু করলো যে তার নাকি কি একটা জিনিস লাগবে, সে একটা মদের বোতল কিনবে। আমি তো ভীষণ অবাক, কি বলো তুমি, মদের বোতল দিয়ে তুমি কি করবা? পরে বললো যে না, আমি একটু মদের বোতলে পানি খাবো। পরে আমি ভাবলাম ও আচ্ছা ঠিক আছে। পরে সে বললো যে তার অনেক দিনের ইচ্ছা এগুলোতে পানি খাবে। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কিনি। পরে দুইজন মিলে পছন্দ করে দুইটা মদের বোতল কিনেছি পানি খাওয়ার জন্য। মদ খাবো না ইনশাল্লাহ, পানিই খাবো। তারপর এই টুকিটাকি দেখছিলাম কিচেনের টুলস, বাচ্চাদের খেলনা, এগুলো আসলে প্রত্যেক দিনকার প্রয়োজনীয় জিনিসপত্র। তো এগুলো আসলে কিচেনের জন্য খুবই উপকারী। তো যাই হোক না কেন, আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ব্লগ, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।